ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতিদিন গালাগালি দিয়ে বেড়ায় তৃণমূলকে। তৃণমূল যেন ওদের চক্ষুশূল। আমি বলি তৃণমূল যদি হয় তোমাদের চক্ষুশূল, আগামী দিন বাংলায় দেখবে বিজেপি, সিপিএম, কংগ্রেস নির্মূল। তৃণমূলই থাকবে, আর কেউ থাকবে না। অত সহজ খেলা নয়। টাকা দিলে টাকা নিয়ে নেবেন, এটা আপনাদের টাকা, ওদের টাকা নয়। নেবেন টাকা, ভোটের বাক্স করবেন ফাঁকা। ঠিক আছে? এখন থেকে মনে রাখবেন, টাকাটা ওদের নয়। দলিতদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছিল তপশিলীদের উপর, আদিবাসীদের উপর, সংখ্যালঘুদের উপরে। আর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে বাইরে থেকে রান্না করা খাবার নিয়ে এসে থাকছেন 5 স্টার হোটেলে, নিয়ে আসছেন বাসমতি চাল, পোস্তর বড়া। আর বেচারা আমার তপশিলী মা বোনেদের প্রতারণা করছে, চিট করছে। তাদের দিয়ে ধনে পাতা আর বাঁধাকপি কাটাচ্ছে আর দেখাচ্ছে। আর ভেতরে দেখা যাচ্ছে ঠাকুর ব্রাহ্মণ মহাশয় বলছে, একজন ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে বলছে অন্যান্যরা যেগুলো খাবে সেগুলো তদারকি করছি। তার মানে ওনার খাবারটা আলাদা আসবে, আর বাইরে ওনার কিছু সাঙ্গপাঙ্গ আসবে, তাদের তো পাশে বসাতে হবে। তার জন্য ব্রাহ্মণ ঠাকুর নিয়ে এসে তপশিলী বাড়ি ধার নিয়ে, লজ্জা করে না, রান্না করে নিয়ে এসছে। রান্না করে নিয়ে এসে আর প্রতারণা করছে। একটা বাচ্চা মেয়ে অসুস্থ, তাকে বলেছে তোমায় ট্রিটমেন্ট করে দেবো, বলে টলে তাদের বাড়িটা নিয়েছে। এরকম তো যে কোনো বাড়ি যে কোনো সময় নেওয়া যেতে পারে। আমি তো এরকম করি না। আমি যখন এখন করোনা চলছে বলে তাই, আমি তো পরশুদিন একটা গ্রামে গেলাম। আমি তো ওদের গ্রামে বললাম, ওরাও আমাকে বসাবে কিনা ভাবছিল কি দেবে। আমি বললাম না না, তুমি চাদর তুলে নাও, আমি খাটিয়াতে বসছি, তোমরা এসো বসো কথা বলো। বলে আমি ওদের জিজ্ঞেস করলাম আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। এটা হচ্ছে মিট করা, ওটা নয়। সাঙ্গ পাঙ্গ, দেবাঙ্গ ব্রহ্মাঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, অস্ত্রাঙ্গ সব নিয়ে এসে ছবি তোলার জন্য পাত পেরে খাওয়া আর মানুষকে মিথ্যে কথা বলা, একটা গার্বেজ অফ লাইজ, এ পার্টি গার্বেজ অফ লাইজ, মিথ্যের পুরো ডাস্টবিন। এত কুৎসা, এত মিথ্যা কেউ কোনোদিনও করতে পারবে না। লজ্জা নেই, রোজ বলবে মমতা ব্যানার্জি দুর্গাপূজা করতে দেয় না। তা দুর্গাপূজা না করলে মা দুর্গা এমনি এমনি পুজো হয়, ক্লাবগুলো এমনি এমনি পুজো করেছে। বলে তোমরা দেখাও, আমাদের সরকার তো পুজো কমিটিগুলোকে 50,000 টাকা করে দিয়েছে। তার কারণ তাদের অসুবিধে ছিল। এখানে বলে কালী পুজো হয় না, কি বাঁকুড়ায় কালী পুজো হয় না, দুর্গাপুজো হয় না, আমাদের আদিবাসীদের উৎসব হয় না, জওহর থামে যায় না। কি ভেবেছে কি এরা আমাদের ধর্ম শেখাবে? আমাদের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, বিদ্রোহী কবি নজরুল ইসলামের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের কর্মের মাটি, গান্ধীজির ভাবনার মাটি, মাদারের কর্মের মাটি, বিরসা মুন্ডার আন্দোলনের মাটি, পঞ্চানন বর্মার ত্যাগের মাটি, গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার মাটি, মাতঙ্গিনীর লড়াইয়ের মাটি। এই মাটিতে দাঁড়িয়ে এত মিথ্যে কথা বলা শোভা পায় না। তাই আগামী দিন যা করেছি আমি আর নতুন করে বলতে চাই না। আপনারা জানেন পৃথিবীর কোনো একটা রাজ্য করতে পারবে না বিনা পয়সায় চাল, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় শিক্ষা। মরে গেলেও 2000 টাকা ডেড বডি পোড়ানোর জন্য, সৎকারের জন্য, জন্মালেও একটা ছোট্ট গাছ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, বিনা পয়সায় সাইকেল, কি না করা হয়েছে। কোথায় ছিল? বাঁকুড়ায় জল ছিল 15%, লোকের ঘরে জল পেত, পানীয় জল 75% করে দিয়েছি।
আগামী দিন 100% করে দেবো। বলুন না কোথায় করেছো? কোনোদিন দেখেছো ডিবিসিটা যে কোনোদিন ভেঙে পড়তে পারে? তাহলে কি হবে বাঁকুড়ার মানুষের? কংসাবতীটা কোনোদিন তাকিয়ে দেখেছো? গন্ধেশ্বরীটা তাকিয়ে দেখেছো? বাঁকুড়ায় কত পাহাড়, কত পর্বত, কত টুরিস্টের জায়গা, কত সুন্দর সুন্দর জায়গা আছে। বাঁকুড়ায় কি করিনি আমরা? আমি যদি সব বলতে যাই আমার বেশি টাইম লাগবে। আপনারা জানেন এগুলো ইলেকশনের সময় বলবো, এখন ইলেকশনের 5 মাস দেরি আছে। আপনারা জানেন 4টে মাল্টি স্পেশালিটি হসপিটাল বাঁকুড়ায় আমাদের সরকার করে দিয়েছে 8 বছরে। 1 বছর তো কোভিড চলছে। আপনারা জানেন এখানে মাদার চায়ের হাব তৈরি করে দেওয়া হয়েছে। 6টা ন্যায্য মূল্যের ওষুধের দোকান করে দেওয়া হয়েছে। বিনা পয়সায় চিকিৎসা, গরিব লোকেদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড, সরকারিতেও বিনা পয়সা, বেসরকারিতে করতে গেলেও 5 লাখ টাকা পাবেন, সরকার আপনাকে দেবে। এই যে কোভিড